হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। টবের গাছে আম ধরানো রীতিমতো কঠিন কাজ। কখনো পাতা পোড়া তো কখনো গুটি ঝরে লেগেই থাকে। তাই অনেক বাগানি মাঝপথে হাল ছেড়ে দেয় এবং বাগান করা থেকে বিরত থাকে। আজকের ভিডিও থেকে আলোচনা করব কেমন করে গাছে আম থাকা অবস্থায় বা আম না থাকা অবস্থায় কিভাবে খাবার প্রয়োগ করতে হবে, কতটা প্রয়োগ করতে হবে এবং কিভাবে প্রয়োগ করলে গাছের গুটি থেকে মুকুল সবকিছু সুস্থ সবল থাকবে তাই নিয়ে। আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আপনার টবের গাছের মাটিতে কি পরিমাণ খাবার দেবেন সেই তথ্য আজকের ভিডিও থেকে আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, আম গাছে গুটি ধরা অবস্থায় তরল যে সার সেটি দুই একবার দেওয়া গেলেও গাছের গোড়ার মাটি খুশিয়ে কোনো মিশ্র সার দেওয়া যাবে না। কারণ গাছের গোড়ার মাটি খুঁড়লে এই সময় ফিডিং রুটগুলো আহত হয়, সেই জন্য গাছের খাবার সংগ্রহ করতে অনেক অসুবিধা হয়ে পড়ে। সেই কারণে আপনার গাছের ফুল এবং ফলগুলি ঝরে পড়ে। মিশ্র সার শুধুমাত্র দিতে হবে আমের গুটিগুলো মার্বেল সাইজ হলে। আপনারা যেটি দেখছেন এর থেকে আর একটু বড় সাইজ হলে আমের গুটি যখন এই মার্বেল সাইজের মতো হয়ে যাবে তখন আপনারা মিশ্র সার দিতে পারেন। 1 কেজি গোবর সারের সঙ্গে 250 গ্রাম সর্ষের খোল, হাড় গুঁড়ো মেশাতে হবে। এর সঙ্গে মেশাতে হবে পাকা কলার খোসা, এটি গুঁড়ো করে মেশালে খুব ভালো হয়। এবং এর মিশ্রণের সঙ্গে নিতে হবে 50 গ্রাম নিমখোল, 100 গ্রাম জিপসাম ও যে কোনো দানা অনুখাদ্য 1 মুঠো। যে কোনো ভালো করে এইগুলো ভালো করে খুব ভালো করে মিশিয়ে নেবেন এবং এই মিশিয়ে দেওয়া সারের সঙ্গে কিছুটা পরিমাণ জল ছিটিয়ে দিয়ে 1 থেকে 2 মাস আপনারা এই সারটাকে রেখে দেবেন। কারণ যে কোনো মিশ্র সারকে তৈরি করতে গেলে মোটামুটি 1 থেকে 2 মাস সময় নিতে হয়। আপনারা খাবার দেওয়ার 1 থেকে 2 মাস আগে থেকে এই মিশ্র সারটি ভালো করে তৈরি করে রাখবেন। এই যে খাবারটি আপনারা তৈরি করবেন এটি আপনার টবের আয়তন এবং গাছের পরিমাণ অনুযায়ী অবশ্যই দেবেন। 12 ইঞ্চি টব হলে এই সার সবসময় 100 গ্রাম দেবেন এবং আপনার যদি আম গাছ হাফ ড্রামে থেকে থাকে তাহলে আপনারা এই সময় দেবেন 1 কেজি। সার দেওয়ার আগে মাটি যেন ভিজে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। অর্থাৎ মাটি ভিজে অবস্থায় এই সারটি দিলে খুব ভালো কাজ হবে। যদি মাটি ভিজে না থাকে তাহলে আপনাকে সার দেওয়ার পরে গাছের মাটিকে ভিজিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে। ফ্রেন্ডস, তরল সার হিসাবে যে কোনো একটি সার, এর মধ্যে সর্ষের খোল ভিজানো জল কিংবা এনপিকে 5 গ্রাম 1 লিটার জলে গাছের গোড়ায় দিতে হবে। যারা জমিতে বা বাণিজ্যিকভাবে আম চাষ করেছেন তারাও এখন এই সার প্রয়োগ করতে পারেন। রাসায়নিক সার দিতে চাইলে গাছের বয়স যদি 1 বছরের বেশি হয় তাহলে এই সময় গোবর সার 3 কেজি, ইউরিয়া 100 গ্রাম, এসএসপি বা টিএসপি নেবেন 100 গ্রাম, এর সঙ্গে এসওপি বা এমওপি নেবেন 100 গ্রাম, জিপসাম নেবেন 50 গ্রাম এবং 2 গ্রাম অবশ্যই শিংকুচি বা হাড় গুঁড়ো বা নিমখোল আপনারা নিতেও পারেন না নিতেও পারেন, নিয়ে মাটিতে প্রয়োগ করবেন। এর সঙ্গে যে জিনিসটা আপনাকে নিতে হবে সেটি হচ্ছে বোরন। মাটিতে প্রয়োগ করার সময় গাছের গোড়া থেকে 1 থেকে 2 ফুট দূরে, অর্থাৎ গাছের
যে সমস্ত গাছ মাটিতে আছে সেই মাটির গাছের গোড়ায় প্রয়োগ করার সময় 1 থেকে 2 ফুট দূরত্ব অনুযায়ী রিংয়ের মতো করে আপনারা ব্যবহার করবেন, কারণ গাছের গোড়ায় সরাসরি যে কোনো ধরনের সার দেওয়া উচিত নয়। আসুন এবার আম গাছ সম্পর্কে যে তথ্যগুলো দিলাম সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। যাদের কাছে এখনো ফল নেই বা মুকুল আসেনি তারাও এই যে সারটির কথা বললাম এই সারটি দিতে পারেন। নার্সারি থেকে আপনারা যখন নতুন গাছ আনবেন সেটি প্রটিং করার সময় এটি দিতে পারেন। কলার খোসার পরিবর্তে এনপিকে 0050 আপনারা ব্যবহার করতে পারেন। আমের সাইজ মার্বেলের মতো থেকে বড় হওয়া পর্যন্ত আপনারা যে কোনো ধরনের পিজিআর ব্যবহার করবেন না বা মাইক্রোনিউট্রেন্ট বা বোরন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তবে 1 চামচ এসওপি ও 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট একসঙ্গে গুলে আপনারা ব্যবহার করতে পারেন 10 থেকে 12 দিন অন্তর অন্তর। এতে আমের মিষ্টতা যেমন বাড়বে তেমনি ফলনের চাহিদাও গাছে প্রচুর পরিমাণ বেড়ে যাবে। এই সময় আমগুলো যখন বড় হয়ে যায় এক ধরনের ফল ছিদ্রকারী পোকা গাছের ফলগুলোকে ছিদ্র করে দেয় এবং এর মধ্যে ডিম পাড়ে। এর ফলে গাছের আমগুলো ধীরে ধীরে শুকিয়ে পড়ে যায় বা এর মধ্যে পোকার জন্ম হয়ে যায়। তাই আমগুলো সঠিক আকার এবং আকৃতি আসলে আপনারা ব্যাগিং করে দেবেন। ব্যাগিং করা অর্থাৎ আমের গুলোকে সম্পূর্ণভাবে কেরি দিয়ে ঢেকে দেবেন। তো আম গাছের এইভাবে যদি আপনি পরিচর্যা করেন যে মুকুল থেকে নতুন গুটি বেরিয়েছে এই গুটিগুলো থেকে গাছ ফল পরিপক্ক হওয়া পর্যন্ত এই পরিচর্যাগুলো যদি আপনি করে থাকেন আপনার গাছে আপনার কাছে যত পরিমাণ আম থাকুক না কেন প্রত্যেক পরিমাণ গাছে বা প্রত্যেক পরিমাণ গুটিগুলো বা মুকুলগুলো সুস্থ সবল থাকবে। পাশাপাশি এই মুকুলগুলো থেকে যে আপনি ফলনগুলো পেয়েছেন এই ফলনগুলো থেকে যে আম আপনি পেয়েছেন বা পাবেন এই আমগুলো এইভাবে সুস্থ থাকবে এবং এই পরিচর্যা করবেন। আম গাছের মুকুল আসার পরে অধিক উত্তেজনার বশত উল্টোপাল্টা পরিচর্যা করলে আপনি যে ফলগুলো ধরিয়েছেন সেই ফলগুলোও কিন্তু সহজেই পড়ে যেতে বাধ্য। তাই অধিক উত্তেজনার বশে উল্টোপাল্টা সার প্রয়োগ না করে আপনি খুব ঠান্ডা মাথায় ভিডিওটি দেখবেন এবং কি কি সার প্রয়োগ করতে হবে এই সময় কি কি সারের প্রয়োজনীয়তা আছে সেটি বুঝবেন এবং অবশ্যই প্রয়োগ করবেন। আপনি অবশ্যই সফল হবেন। তো আম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।